আমার দেরি হয়ে গেল, তাই আমাকে ক্ষমা করে দিও। তোমার দেরি তো হবেই, এটা তো আর নতুন করে বলার কিছু নেই। একটা বাইক টাইপ কিছু নেই, আমি প্রতিদিন আগে আগে এসে বসে থাকি, আর তুমি দেরি করে আসো, আর আমার ভাল লাগে না। নেব, আর কদিন পরে একটা ভালো বাইক কিনে নেব। হ্যাঁ তো কবে? আমার যত বান্ধবী আছে সবাই বাইক নিয়ে ঘুরে বেড়ায়, আমরাই খালি ঘুরতে পারি না। কই আমার জন্য আইসক্রিম নিয়ে এসছো? জান, এই ঠান্ডার দিনে আইসক্রিম খেলে শরীর তো খারাপ করবে। আমার বোঝা শেষ, তার মানে তোমার পকেটে টাকা নেই। এ তো দেখছি চরম অপমান। না, আর তো সহ্য করা গেল না, এবার বাড়িতে গিয়ে বাইকের কথাটা বলতেই হবে। জান, আমি তো দেখছি তুমি তেলে বেগুনে জ্বলছো, আর আমিও এদিকে বাইকের জ্বালায় জ্বলছি। হ্যাঁ তো তুমি আমাকে মাত্র 2 দিন টাইম দাও, বাইক কোথায় গেছে আমিও দেখছি। আমি এই 2 দিনের মধ্যে তোমার সামনে বাইক এনে হাজির করব। যত বড় মুখ না তত বড় কথা, আগে এনে তো দেখাও, তারপরেই বিশ্বাস করব। ঠিক আছে, আমি এই গেলাম। মা, আমি বলছিলাম কি, আমাদের বাড়িতে একটা মোটরসাইকেল থাকলে খুব ভালো হয়। আর মা, তোমারও খুব সুবিধা হবে কোনো আত্মীয়র বাড়িতে আসা যাওয়া করতে। বাবা হঠাৎ মোটাৎ যেত চায়ের দোকানে চা খেতে। এক কথায় সব দিক থেকেই সুবিধা আর কি। না না, আমাদের কোনো মোটরসাইকেল লাগবে না। বর্তমানে কোথাও যাওয়ার জন্য বেরোলে এখন আগে পিছে টোটো, সেই টোটোতেই যাওয়া যাবে। দূর, টোটো আর মোটরসাইকেলের মধ্যে পার্থক্য আছে না। মা, তুমি কেন বোঝো না, এখনকার দিনে সবারই বাড়ি বাড়ি মোটরসাইকেল, শুধু আমাদেরই বাড়িতে মোটরসাইকেল নাই। দরকার নেই আমাদের মোটরসাইকেলের। তাহলে আমাকে একটা মোটরসাইকেল কিনে দাও। ও, ধান্দা তো কম না, আবার একটা নতুন করে বাহানা শুরু। যা গিয়ে তোর বাবাকে বল, তোর কান ধরে যদি বাড়ি থেকে না বের করে দেয়। মা, আমাকে কাউকে বাড়ি থেকে বের করে দিতে হবে না। আমি যদি মোটরসাইকেল না পাই তাহলে নিজের থেকেই বাড়ি থেকে চলে যাব। 2 দিন টাইম দিলাম আমি, এর মধ্যেই যেন মোটরসাইকেল আমার পায়ের নিচে এসে হাজির হয়। মা, আমাকে মোটরসাইকেল কিনে দিবে কিনা বলো। তাহারে তোর বাবা আগে বাড়ি আসুক, তারপর না হয় বলবো। না না, আমি ওসব বাবা টাবা বুঝি না, আমার মোটরসাইকেল আজকেই লাগবে। বাড়িটা একেবারে অশান্তি করে রাখছে। ও বাবা, আমার মোটরসাইকেল লাগবেই লাগবে। হয় মোটরসাইকেল দাও, আর না হলে বিয়ে দিয়ে দাও। আরে, একটা মোটরসাইকেলের দাম জানিস? এই দিক টেনে টুনে কোন রকমের সংসার চলে, আর বাবুর শখ কত। তাহারে বিয়ের সঙ্গে মোটরসাইকেলের সম্পর্ক কি? তোমরা আমার এমন এক অভাগা বাবা মা, একটা মোটরসাইকেল কিনে দিতে পারো না। তাহলে আমাকে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিলে আমি মোটরসাইকেল এমনিতেই পেয়ে যাব। এই হারামজাদা, বিয়ে করবি? বেরো বেরো, আমার বাড়ি থেকে বেরো। শালার আর থাকবই না এই বাড়িতে। যা যা, পালা পালা, আমার দরকার নেই তোর মতো ছেলের। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোমরা থাকো। আর তুমি হচ্ছে সব থেকে বড় নাটের গুরু। ছেলেকে মুখ দিয়ে দিয়ে এত দূর পৌঁছাইছো, এবার সামলাও। আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে কি দেখছো? তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো গেল কোথায় ছেলেটা। বাবা কালু, তুই বাড়ি ফিরে আয় বাবা। আগে বলো মোটরসাইকেল দিবে কিনা, না হলে এই পুকুরে ঝাঁপ দিয়ে জীবন শেষ করে দেব। ও মা, আমার সংসারে আগুন লেগে গেল গো। বাবা কালু, তুমি তো দেখছি একদমই বোঝো না। আমি এই শেষবারের মতো বলছি, আগে বলো দিবে কিনা। আচ্ছা আয় বাবা আয়, ঝাপ টাপ দিস না, ফিরে আয়। দিবে তো? ঠিক আছে বাবা, তুই যখন বুঝিস না তাহলে তোকে আমি নতুন মোটরসাইকেল কিনে দেবো। সত্যি? একদম পাক্কা। তাহলে ঠিক আছে। কিরে ফটকে, এই দেখ আমার নতুন বাইক। কি ব্যাপার রে কালুদা, আমি তো দেখছি তুই সত্যি বাইক নিয়ে নিছিস। দেখলে হবে না বস, খরচা আছে। এবার তাড়াতাড়ি এসে বস, একটু ঘুরে আসি। তাহারে দক্ষিণ গ্রামে আজকে মেলা আছে, চল ওখান থেকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, চল চল, তাড়াতাড়ি যাই। তাহারে কালু, নতুন বাইক একটু জোরে চালাবি। সে কি আর বলতে হবে রে, তুই আমাকে ভালো করে চেপে ধর, আমি মিটারের কাটা একেবারে 100তে উঠিয়ে দেব। ওহো কি আনন্দ, তাড়াতাড়ি চল, না হলে মেলা তো শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই নে। বাবা কালু, আমার এ কি সর্বনাশ হয়ে গেল রে। এই জন্যই জেদ করে কিছু নিতে হয় না, মা বাবার কথা শুনতে হয়, মানতে হয়। সুখে থাকিস, যেখানে থাকিস ভালোই থাকিস।